হে জগতবাসী, আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। তো আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকের আলোচনাটি হলো যে আমাদের জীবন বেঁচে আছে ঠিকই, কিন্তু দেখা যায় জীবনে অনেক আশাই করা হয়েছে, অনেক আশাই পূর্ণ হয়নি। মনোবাঞ্ছা করেছি অনেক যে এই জিনিসটা আমার হবে, এই জিনিসটা আমার হবে 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 বলে আর হলো না কবে। আছি তো বেঁচে এই ভবে। এত আশা যদি আমাদের মিস হয়ে যায়, তখন আমার মন বা আমাদের মনটা কিছুতেই ভালো লাগে না। তবে হে জগতবাসী, আমাদের জীবনটা এমন কেন? তবে আল্লাহকে দোষারোপ করা যাবে না। যেখানে যা লাগবে তাই দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন যেখানে যা রাখা আছে, এখন সেখান থেকে গিয়ে আমরা সেই জিনিসটা আনি না। দেখা যায় আমার একটা বিশেষ প্রয়োজনীয় জিনিস, আমি সেই জিনিসটা আনতে যাই না। সেই জিনিসটা আমি ঘরে বসে বসে ভাবি এটা কি করে পাই, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় আল্লাহকে দোষারোপ করে যাই, হে আল্লাহ এই পৃথিবীতে কেন আমাকে পাঠালে? জীবনে কত কিছুই আশা করে মানুষ কত কিছুই পায়, আজ আমরা কোনো কিছুই পেলাম না। যেটাতেই হাত দেই, যেটাতেই ভাবি, যেটাই করব চিন্তা নেই, সবটাই মাটি হয়ে যায়। কোনো আশা, কোনো বাসনা, কোনো কিছুই আমাদের পূর্ণ হয় না। তবে আজকে আমি আপনাদের সামনে এই আলোচনাটি কেন শোনালাম? যেন আমরা সামনে কিছু হাত দিলে বা কিছু ভাবলে বা মনের কিছু চাহিদা থাকলে যেন আমরা সেই জিনিসটা পাই, এবং সেই জিনিসটা পাইব যে সেটার কৌশল, সেটার রাস্তা, সেখানে কি করতে হবে, সেই জিনিসগুলো নিয়ে আমি এখন কথা বলবো, যেন আমরা কখনোই ফলস না হয় বা আমাদের আশা পূর্ণ হয়। তবে আজকের এই আলোচনা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে আল্লাহ কিন্তু কিছুর বিনিময়ে কিছু দেয়। যেমন আমি আল্লাহর কাছে চেয়েছি, এখন আল্লাহ আমাকে দিল না। একটা জিনিস দেখেন, আপনার বাবা মা আছে, আপনারা 7 জন বা 9 জন ছেলে সন্তান, আপনারা ভাই বোন মিলে। তো এখন দেখা যায় মায়ের কাছে একটা জিনিস আবদার করেছেন, এখন মা আপনাকে দিচ্ছে না। কেন দিচ্ছে না? আপনার আরেকটা ভাই আছে, সে বলবে মা তাকে দিয়েছো, আমাকেও দাও, আমিও তো তোমার কাছে পাও না। এই চিন্তা করে মা তাকে দেয় না। বাবার কাছে গিয়েছেন, বাবা আমার এই জিনিসটা লাগবে, এখন এই জিনিসটা তাকে দিতে গেলেই সাথে সাথে তার অন্য সন্তান এসে বলবে তো আমি কি অপরাধ করেছি বাবা, আমিও তো তোমার কাছে সমান পাও না, তাহলে আমাকেও দেও। তাহলে এরকম দিতে দিতে যদি শেষ করে ফেলে, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তো এখন কথা হলো কি, যে কিছু কিছু নাম আল্লাহ রেখেছে, যেই নামগুলো জপনা করলে আল্লাহ তাকে গোপনে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাকে গোপনে দেবে, কিন্তু স্বপনেও পাবে, প্রকাশ্যেও পাবে, কিন্তু এই কথাটা কোনোদিন কাউকে বলতে নাহি যাবে, তাহলে হয়তো পেয়েও হারাবে। হে জগতবাসী, আমাদের মনোবাঞ্ছা, মনোবাসনা যেন পূর্ণ হয়, এই জন্য আল্লাহর 99 নাম থেকে একটি নামের কথা আপনাদেরকে বলছি। সেই নামটি হলো 500 বার জপনা করিতে হবে। 500 বার জপনা করিতে হবে, এবং 500 বার জেকের করিলে 1 নম্বর আপনার শত্রু আপনার কাছ থেকে দূরে সরে যাবে, কোনো শত্রু আপনাকে ঘায়েল করতে পারবে না। দেখবেন মানুষ কোনো কিছু আশা করে যদি পাইতে যায়, তখন শত্রুরা এটা থেকে আমাকে বঞ্চিত করে দেয়। যখন বঞ্চিত করে দেয়, তখন আমি আর এটা পাই না। তাহলে যেই নামটি আপনাদেরকে বলবো, এই নামটি 500 বার জপনা করিতে হবে। সেই নামটি 500 বার জপনা করিলে প্রথমত আপনার শত্রু আপনার থেকে দূরে হবে, এবং আপনার মনোবাসনা পূর্ণ হবে, আপনার মনের আশা পূর্ণ হবে। সেই নামটি কি? সেই নামটি হলো ইয়া খাফেজু। ইয়া খাফেজু। আমি আবার বলছি,
ক্ষয় আকার খা, ফয় একার ফে এবং জয় রস্যুকার জু, ইয়া খাফেজু। ইয়া খাফিজু নামটি আপনি প্রত্যহ যদি 500 বার জপনা করেন জিকিরের মতো করে, ইয়া খাফিজু ইয়া খাফিজু, এই নামটি যখন আপনি জপনা করতে থাকবেন তখন এই নামের গুণ ক্ষমতার মধ্যে যখন নাড়া লাগবে তখন আল্লাহ বলবে, কে জানি আমার ইয়া খাফিজু নামের ধ্বনি দিচ্ছে, কে জানি আমার ইয়া খাফিজু নামের স্মরণ নিচ্ছে। তখন ফেরেশতাদেরকে বলা হয়, হে ফেরেশতাগণ, তোমরা দেখো ইমুক ডিস্ট্রিক্ট, ইমুক দেশ, ইমুক গ্রাম, এরকম ঘর থেকে বসে কে যেন আমাকে এই নাম ধরে ডাকছে। সুবহান আল্লাহ। তখন আল্লাহ বলে, দেখো এই নামের গুণে সে আমার কাছে কি চায়। তখন দেখা যায় কি, ফেরেশতারা গিয়ে রাতের গভীরে কান পেতে শোনে যে এই নামটি জপনা করতেছে, ইয়া খাফিজু ইয়া খাফিজু ইয়া খাফিজু। কেননা এই নামটি জপনা করতেছে তার মনোবাঞ্ছনা কি? তখন তিনি মোনাজাতে বলতেছে, হে আল্লাহ, আমি ছোট থেকে বড় হলাম, এ পর্যন্ত কোনো কিছুতে আমি সাকসেস লাভ করিনি, না তোমাকে পেলাম, না দুনিয়ার কোনো সম্পদ পেলাম, বা না দুনিয়ার কোনো আশা পূর্ণ হলো। এই নামের গুণে আমি তোমাকে ডাকছি, হে আল্লাহ তুমি আমাকে আশা পূর্ণ করো। এই কথাগুলো যখন ফেরেশতারা গিয়া বলে আল্লাহকে, তখন আল্লাহ কি বলে, হে ফেরেশতাগণ, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি এই বান্দাকে এই নামের গুণে তাকে দিলাম। সে চেয়েছিল কয়টা, তাকে আরো 2টা বাড়িয়ে দিলাম। কেননা এই কারণে আরো 2টা বাড়িয়ে দিলাম, সে আমাকে এই নামটা চোখের পানির সাথে, সুন্দর ভাবের সাথে, নম্রতার সাথে সে ডেকেছে, আর তার ডাক আমার অন্তর পর্যন্ত ছুঁয়েছে। সুবহান আল্লাহ। তখন আল্লাহর মায়া হয়েছে। আল্লাহর যখন মায়া হলো তখন আল্লাহর সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে দিল, হে ফেরেশতাগণ, তোমরা অবশ্যই সাক্ষী। আর এরকম নাম যদি কেউ জপনা করে আর আমি যদি তাকে কিছু না দেই, তখন আমি আল্লাহ লজ্জিত হই। কেননা আমার ইয়া হাফিজু নামের মধ্যে যে আমি গুণ রেখেছি, সেই গুণ অবশ্যই সে ভক্তির সাথে আমাকে জপনা করেছে এবং আমি সন্তুষ্ট হয়েছি। হে জগতবাসী, আমরা কেন আমাদের মনোবাসনা পূর্ণ করতে পারবো না? আল্লাহ তো রাস্তা রেখেছে, আমরা তো সেই রাস্তা অবলম্বন করি না। আমরা কিছু হাত দিলে হয় না, আল্লাহকে বকি, আল্লাহ কেন পৃথিবীতে পাঠালে, আমি কিছুই তো, আমার দ্বারা কিছুই তো হয় না। তবে আজকে এই আলোচনাটি করা হলো এই ধরনের মানুষ যারা দুঃখে চোখের পানি ফেলে, যে তার মনোবাঞ্ছা পূরণ হয় না, এদের কথা ভেবে আজকে এই নামটি দেওয়া হলো। এই নামটি আবারও বলছি আপনাদেরকে, ইয়া খাফেজু ইয়া খাফেজু। তাহলে 500 বার জিকির করতে হবে। রাতের গভীরে করলে সবচেয়ে বেশি ভালো। দিনের বেলাও করা যায়, রাতের গভীরে করলেই ভালো। আল্লাহ কি বলেছে, আমি রাতের যখন গভীর হয় তখন আমি চৌথা আসমানে আমার সিংহাসনে বসি, কার কি দরকার আমি তাকে দিয়ে থাকি। সুবহান আল্লাহ। তো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।